গুড মর্নিং বন্ধুরা, আজকে কিন্তু কোচবিহারের ডে 2 ভিডিও তোমাদেরকে আমি দিচ্ছি। তো এই ভিডিওটাই আমাদের সম্পূর্ণ আছে, যতটুকু আমি করতে পেরেছি ততটুকু তোমাদেরকে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ওয়েদার, কি ভালো লাগছে না দেখতে? লাগবেই তো, কারণ কি বলতো, গ্রামের দিকে পরিবেশ না ভীষণ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে গ্রাম, কারণ আমরা তো সচরাচর গ্রামে থাকি না, আর গ্রামের পরিবেশটা অনুভব করতে পারি না। অনেক ছোটোবেলা যখন আমি মাসির বাড়িতে যেতাম তখন আমি এই জায়গাটাকে খুব অনুভব করতাম, খুব ভালো লাগতো। কিন্তু তখন তো আমার হাতে ফোন ছিল না যে আমি মানে ভিডিও করবো বা এরকম কোনো কিছু একটা স্মৃতি রাখবো। তো যাই হোক, এখন যত যুগ আপডেট হচ্ছে তত হচ্ছে মানে ভিডিও বাড়ছে, প্লাস ফটো তোলারও আপডেট হয়ে যুগও আপডেট হচ্ছে। তো তার সাথে সাথে তোমাদেরকে একটা সুন্দর ব্লগ শেয়ার করছি। সকাল সকাল দেখতেই পারছো আমরা কিন্তু পাট ক্ষেতের ভেতর দিয়ে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি বলো তো? ওখানে উজ্জ্বল, আমার বোন আর আরেকটা বাচ্চা মেয়ে আছে, তারা ওখানে পুকুরের মধ্যে স্নান করছিল। তো এবার আমরা নর্মালি খুব সুন্দর পাট ক্ষেতের মাঝখানে দেখো, মানে এতটা ভালো লাগছে না ওয়েদারটা। সত্যি আমি যখন কোনো ফেসবুকে কারোর যদি কোনো ভিডিও দেখি না, যখন আমি গ্রামের ভিডিওগুলো বেশি করে দেখি তখন আমি খুব দেখি। কারণ কেন বলো তো? কারণ আমার এই ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে পরিবেশগুলো, এই যে পাট ক্ষেতের পাশ দিয়ে আল দিয়ে যাওয়া আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। তো যারা যারা আমার বাইরের ফলোয়ার্স আছো, যারা যারা আমার ফেসবুকে আছো, যারা যারা আমার ইউটিউবে আছো, তারা তারা মানে মানে তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আমি সত্যি তোমাদের যারা যারা গ্রামের ভিডিও দাও তাদের আমাদের খুব ভালো লাগে আমার এই ভিডিও দেখতে। আমি সবসময় তোমাদের ভিডিও দেখি। তো যাই হোক, আমার এই ভিডিওটা কিন্তু ইউটিউবেও ছাড়া আছে। আমার ইউটিউবের নাম প্রিয়াঙ্কা উজ্জ্বল লাইফস্টাইল। যারা যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছে তারা তারা ইউটিউবে গিয়ে দেখতে পারো আমার ভিডিও। তো দেখতেই পাচ্ছ যে ভীষণ সুন্দর এলাকা। এদিকে কিন্তু পুকুরের ধারে আমি অলরেডি চলে আসছি। এখানে দেখো, এখানে ওরা কিন্তু স্নান করছে। পুকুরে কিন্তু জল কিন্তু একদম অল্প ছিল, অল্প থাকলেও কি বলো তো, বাট মানে ভিতরে কিন্তু গভীর একটা জল ছিল। আমারও খুব স্নান করার ইচ্ছা ছিল, কিন্তু আমি করতে পারিনি। আর এদিকে উজ্জ্বল যাচ্ছে কিন্তু যে মানে বাচ্চাদের মানে বুনুর জন্য আর ওই পুচকি মেয়েটার জন্য কিন্তু খাবার আনতে। তো যাই হোক, স্নান ধান কমপ্লিট হয়ে গেছে বা মামা বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু আমরা জামা কাপড় নিয়ে সব চলে যাচ্ছি মাসির বাড়ি। তো মাসির বাড়ি কেন যাচ্ছি বলো তো? কারণ আমার মামা বাড়িটা না একটু গ্রাম সাইডে, মানে একটু ভেতর দিকে, আর আমার মাসির বাড়িটা হচ্ছে একদম প্রপারে। যাই হোক, তো ওখানে আমরা চলে যাচ্ছি, কারণ ওখান থেকে আমরা রেডি হবো। মাসির বাড়ি থেকে বৌদিও আছে, বৌদি ভাই এরা যাবে। তো আমরা রেডি হবো, রেডি হয়ে নিয়ে ওখান থেকে আমাদের যে আমরা যে একটু রাজবাড়ি ঘুরতে যাবো। কারণ আমি রাজবাড়ি প্রচুর প্রচুর দেখেছি, আমি অনেকবার, বলতে গেলে আমার ছোটোবেলাটা বেশিরভাগটি কোচবিহারে কেটেছে। কারণ কেন, আমার যখনই স্কুল বন্ধ হতো তখনই আমার মাসি বা আমার দাদা আমাকে নিয়ে চলে আসতো কোচবিহারে। আমি প্রচুর কোচবিহারে এমন কোনো জায়গা নেই যেখানে আমি ঘুরিনি, আর এমন কোনো জায়গা নেই যেটা আমি চিনি না। তো এখানে আমি দাদা বাড়িতে চলে আসছি মাসি বাড়িতে রেডি হওয়ার জন্য। তো আমরা এখানে অলরেডি রেডি হয়ে নিলাম, কারণ মামা বাড়িতে ওখান থেকে রেডি হয়ে আসতে আসতে আমরা আবার ঘেমে যাবো, খুব গরম ছিল। তো সে কারণে কিন্তু আমরা চলে আসছি, মানে বৌদিদের ঘরে আমরা সবাই মিলে রেডি হয়ে নিলাম। দেখি উজ্জ্বল রেডি হয়ে নিল, মা আমরা সবাই রেডি হয়ে নিলাম, ভাইও রেডি হয়ে নিল। আর এদিকে কিন্তু মাসি বাড়ি থেকে টোটোটা ধরতে, টোটো বা অটো ধরতে খুব মানে তাড়াতাড়ি হয়, কারণ রাস্তার পাশে যেহেতু মাসির বাড়ি। আর এই দিকটা যেটা দেখছো এই ভেতরেই কিন্তু আমার মামা বাড়ি, মানে যেটা দেখাচ্ছি তোমাকে সেটা ভেতরে মামা বাড়ি। তো ওই জন্য মামা বাড়ি থেকে আসতে সেটা বুঝে আসতে ঘাম হয়ে যাবে। তো সেই জন্য দাদা বৌদিদের বাড়ি থেকে অলরেডি উঠে গেছি টোটোতে। তো এবার কিন্তু আমরা রাজবাড়ির সামনে নেমে পড়লাম, কারণ এখানে রাজবাড়ির আমার বরকে আমি রাজবাড়ি দেখাবো, মানে আমি আমার মা। কারণ অলরেডি আমি তো প্রচুর, আমার মা এখানে জন্মস্থান, আর আমি তো প্রায়ই দেখতাম, বাবাও সবাই আমরা গিয়েছিলাম। কিন্তু তখন তো হাতে ফোন ছিল না যে ফটো তোলা যুগ ছিল, অতটাও ছিল না। কিন্তু এই ফার্স্ট টাইম বরকে নিয়ে আসছি, তাও আবার 8 বছর পর। আর রাজবাড়ি দেখাবো না তা কি হয়? তো তারপরে আমরা চলে গেলাম রাজবাড়ির ভেতরে, টিকিট কাটছিলাম। এখানে একটা কাণ্ড হয়েছিল। কাণ্ডটা হচ্ছিল কি, আমি ভিডিও করছিলাম, কিন্তু ওখানে যারা মানে একটা গার্ড ছিল, সেই গার্ডটা না আমাকে ভিডিও করতে দেয় নাই, জানো তো। ফোন ব্যাগ সব চেক করে আমাদেরকে ঢুকায় ভিতরে ঢুকতে দিয়েছিল। কারণ ওরা সব কিছু চেকিং করেই ঢোকে। যারা যারা যাবা তারা সাবধানে যেগুলো, কোনো লেজ কুরকুরে প্যাকেট এগুলো নিয়ে যেতে পারবা না ভেতরে। তো যাই হোক, এবার কিন্তু আমি অলরেডি রওনা দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমার ভিডিও করতে দিচ্ছিল। তো আবার রাজবাড়ির ভেতরে কী কী আছে, রাজার কী কী যা যা আছে, এটা আমার ভাই হয়, মাস্তাতো ভাই। তো ওখানে রাজবাড়ির ভেতরে যা যা জিনিস আছে কি না, তো রাজবাড়ির ভেতরে ঢুকলে কিন্তু ভিডিও করতে দেয় না। আমি এই জন্য রাজবাড়ির ভেতরে ঢুকে আর ভিডিও করতে পারিনি। কিন্তু দেখো কি সুন্দর পরিবেশটা লাগছে না? একদম সবুজে সবুজ অরণ্য, মানে এত ভালো লাগছে না দৃশ্যটা, তোমাদেরকে কী বলবো, জাস্ট ওয়াও ওয়াও, এত ভালো লাগছে দেখতে। আমার অনেক দিন, প্রায় 8 বছর পর আমার আবার সেই রাজবাড়িতে আসা।
কিন্তু এত বছরও আসছিলাম, কিন্তু তখন তো ওই যে বললাম ফোন ছিল না, তাই ভিডিও করতে পারিনি বা ফটোও তুলতে পারিনি। তো যাই হোক, অলরেডি এবার বরকে নিয়ে প্রথমবার কোচবিহারে পা দিলাম, তো ঘুরবো না সেটা কি আর হয় কোনো দিনও। তো দেখো রাজবাড়িটা কি সুন্দর, সেখানে আমাদের জলপাইগুড়ি রাজবাড়িতে কোনো তুলনাই হয় না। আমাদের জলপাইগুড়ি রাজবাড়ির থেকে অনেক অনেক শত গুণে ভালো, আর কোচবিহার বিখ্যাত রাজবাড়ির জন্য। আর আমাদের জলপাইগুড়ি রাজবাড়িতে কিচ্ছু নেই, সত্যি বলতে কিছু নেই। আর এদিকে দেখো রাজবাড়ির ভিতরে ঢুকে গিয়েছে, আর এই দেখো কী পরিবেশটা। আমি কিন্তু রাজবাড়ির ভিতরে ঢুকিনি, বাইরের পরিবেশটা একটুখানি ভিডিও করে নিচ্ছি, দেখো কী ভালো লাগছে না দেখতে। আর তারপর রাজবাড়ির ভিতরে তো তোমাকে বললামই যে আমাদেরকে ওখানে ভিডিও করতে দেয় না, ওখানে ভিডিও করলে ফাইন নিয়ে নেবে। তো সেই কারণে আমরা ভিডিও করতে পারিনি। তো আমরাও রাজবাড়ি থেকে বেরিয়ে আসলাম। তো অনেকটা হেঁটেছিলাম জন্য আমার প্রচণ্ড পা ব্যথা করছিল। তো ওখানে একটু আমার মা বৌদির একটু বসেছিল পুকুরের ধারে। তো আমরা এখানে জাস্ট আমি একটু কয়েকটা ফটো তুলে নিয়েছি। আর এদিকে তো দেখতেই পারছো যে আমার খুব ভালো লাগছে, এক্সাইটেড বেশি, সবথেকে বেশি এক্সাইটেড কারণ কেন বর গিয়েছে বলে। আর তারপরে কিন্তু রাজবাড়ি থেকে বেরিয়ে কিন্তু আমরা সাগরদিঘি গিয়েছিলাম। সাগরদিঘির ভিডিওটা করিনি, কারণ সাগরদিঘিটা অনেকটাই আমাদের রাজবাড়ি পুকুরের মতো। যারা যারা জলপাইগুড়িতে আছে তারা অনেকেই জানো। তো এবার আমরা মদনমোহন বাড়িতে ঢুকে গিয়েছি। এবার মদনমোহন বাড়িটা দেখো কী সুন্দর। এখানে না তুমি যা মানত করবা সেটা তোমার সফল হবে। আমি নিজে প্রমাণ, আমি নিজে মানত করেছিলাম, তো সেটা আমার সাথে হয়েছে, আমার স্বপ্ন পূরণ হয়েছে। তো তোমাদেরকেও বল, যদি কোনো মদনমোহন বাড়িতে তোমরা যাও কোনো দিনও, তাহলে অবশ্যই তোমাদের মনের যে আশা থাকবে সেটা তোমরা পূরণ করবে, তোমাদের সাথে সত্যি এটা ঘটবে। তো দেখতেই পারছো কি সুন্দর পরিবেশ, পুকুরও আছে এখানে। আর আম গাছ দেখিয়ে নিয়েছে, অনেক রকমের জিনিসপত্র কিন্তু ধরতে দেয় না কিছুই, যেটাই ধরবা সেটাই তোমার ফাইন নিয়ে নিবে। আর এই জলের মধ্যে কিন্তু অনেক বড় বড় মাছ আছে, তুমি দেখো, আমি তোমাকে একটু জুম করেই দেখো মাছগুলো কিন্তু খাচ্ছে। তো তোমাদেরকে আমি জুম করে মাছগুলো দেখালে, মাছগুলো দেখতে হয়তো অতটা ভিডিওতে আসেনি ভালো, কিন্তু তুমি প্রচণ্ড বড় বড় মাছ, মানে বিশাল বড় বড় মাছ, জাল ফেললে মনে হয় মাছগুলো উঠে যাবে। তো আমার খুব ভালো লেগেছে, ন্যাচারাল পরিবেশ, অনেকদিন পর আসছি। আর এটা কিন্তু মদনমোহনের অপোজিটে বৈরাগী দিঘি বলে এই দিঘিটার নাম। তো আমরা এখানে খুব আনন্দ করছি, মজা টজা করছি, ফটো টটো তুলছি। তারপর যাওয়ার সময় কিছু খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু রওনা দিয়ে দিয়েছি মাসির বাড়ির উদ্দেশ্যে। তো মাসির বাড়িতে গিয়ে অনেকক্ষণ ছিলাম। তারপরে আমার বোন ওখানে যেতে করছিল না, আমি থাকবো মাসির বাড়িতেই থাকবো, মানে তারপরের দিনই আমাদের ব্যাক করার কথা জলপাইগুড়িতে। তো সেই জন্য, আর এদিকে দেখো, এদিকে ওরা দুষ্টুমি শুরু করছে। আরে ঠাম্মাকে করবি না, ঠাম্মাকে কর। আমি যাব না, আজকে আমি এখানেই থাকবো। গুলি করলি না কিরে, কর। আমি যাব না, আজকে আমি এখানেই থাকবো। ঠিক আছে, দাদা দাদা দেখি আমার বৌদি আটা বেলতেছে। তো এখান থেকে কিন্তু আমরা চলে গেছি সোজা মামাবাড়িতে। মামাবাড়িতে গিয়ে এখানে খাওয়া দাওয়া করে ঘুমালাম। আর উজ্জ্বল আর বোন মাসির বাড়িতেই ছিল। তারপরে আমরা ভোর 3:30 নাগাদ রেডি হয়ে, আমাদের 4:25-এ ট্রেন ছিল। তো আমরা কিন্তু এখন টোটো করে একদম স্টেশনে চলে আসছি। এখন আমরা যখন আসছি তখন আমাদের ট্রেন চলে আসছিলো। তো আমরা ধমাধম করে টোটোর থেকে নেমে নিলাম। নেমে নিয়ে ফটাফট করে মা টিকিট কেটে নিয়ে আসলো। আর আমাদের ট্রেনে আমরা উঠে পড়লাম। আর ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল বলে আমি সত্যি ট্রেনে ক্লিপ করতে পারিনি। আর যেহেতু সারা রাত ঘুম হয়নি, সেই জন্য একটা ক্লান্ত শরীরে কাজ করছিল, তার জন্য ইচ্ছাও করছিল না যে ভিডিও করি। আর ভিডিও কী করবো ট্রেনের মধ্যে, জেনারেল কামরা, বুঝতেই পারছো যে জেনারেল কামরাতে কোনো রকম এত ভিড় যে বসার জায়গাটা পর্যন্ত আমরা পাইনি। তো আমরা দাঁড়িয়ে আমাদেরকে আসতে হয়েছিল। তো যাই হোক, নর্মালি ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি ট্রেনের। তো ফাইনালি কিন্তু আমরা এখন স্টেশনে উঠছি, কারণ ট্রেন চলে আসছে আমাদের প্ল্যাটফর্মে। তারপর ধমাধম করে ফটাফট করে আমরা স্টেশনে উঠে গিয়েছিলাম। আর 6:05 বাজে তখন আমরা জলপাইগুড়ি রোড স্টেশনে নেমে গিয়েছিলাম। যে ট্রেনটা তোমরা দেখছো যে যাচ্ছে, আমরা কিন্তু এই ট্রেনে করেই আসছি। তো যেহেতু ভিড় ছিল বলে বললামই যে ভিডিও করতে পারিনি। তো ভিডিওটা কিন্তু এখানে পর্যন্তই শেষ। পরে দেখা হচ্ছে আরও অন্যান্য ভিডিও নিয়ে। সাথে থেকো, সঙ্গে থেকো। যারা যারা আমার ফেসবুকে আছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ইউটিউবে আছো তারাও প্লিজ লাইক কমেন্ট একটু করে দিও, কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও। আর সবাই কিন্তু খুব ভালো থেকো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।